জর্জ সেন্ট পিয়ের কানাডার এক নামকরা স্পোর্টসম্যান, যিনি 2008, 2009 এবং 2010 সালে কানাডার বর্ষসেরা স্পোর্টসম্যান নির্বাচিত হন। বিশ্বসেরা এই মিক্সড মার্শাল আর্টস ফাইটার হলিউড মুভিতেও অভিনয় করেছেন। কিন্তু ছোটবেলায় স্কুল জীবনে তাকে ভয়ানক বুলিংয়ের শিকার হতে হয়েছিল। শুধুমাত্র এই বুলিংয়ের ভয়াবহতা পরবর্তীতে তাকে বিশ্বসেরা করে তুলেছিল। আর যে ছেলেটি স্কুলে তাকে সবচেয়ে বেশি নির্যাতন করত, তার পরবর্তী জীবনের অবস্থা হয়েছিল বিস্ময়কর। আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বসেরা জর্জ সেন্ট পিয়েরের কাহিনী এবং নির্যাতন করা অপর ছেলেটির পরিণতি। জর্জ সেন্ট পিয়ের 1981 সালে কানাডার সেন্ট ইসিডোর, কুইবেকে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় স্কুলে পড়ার সময় তাকে প্রায় বুলিংয়ের শিকার হতে হতো। বয়স এবং শারীরিক উচ্চতা কম হয় তাকেই নির্ধারিত লক্ষ্য বানানো হতো। প্রতিদিন তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের ভিতর দিয়ে যেতে হতো। স্কুল বাসে অনেকবার জর্জকে বিবস্ত্র করা হয়েছিল। ক্লাসে পড়ার সময় সেন্ট পিয়েরের মনোযোগ থাকতো না। সে শুধু ভাবত কিভাবে স্কুল বাসে করে বাড়ি যাবে। বাসে উঠলেই তাকে নিয়মিত মারধর করা হতো। একবার মারার এক পর্যায়ে তার চোখে মুখে কালশিটে দাগ পড়ে যায়। সব সময় চুপ থাকলেও এবার জর্জ বাড়িতে এসে তার বাবাকে ঘটনাটি জানায়। তার বাবা নির্যাতন করা সেই ছেলেটির বাবার কাছে গিয়ে অনুরোধ করেন যাতে জর্জকে আর অত্যাচার না করা হয়। এই ঘটনার পরে সেন্ট পিয়েরের বাবা ছেলের আত্মরক্ষার কৌশল শেখার গুরুত্ব উপলব্ধি করেন। এরপর জর্জ মিক্সড মার্শাল আর্ট শিখতে শুরু করে। তার বাবা তাকে 7 বছর বয়সে কিয়োকুশিন কারাতেতে ভর্তি করিয়ে দেন। 12 বছর বয়সে জর্জ দ্বিতীয় দান কিয়োকুশিন কারাতেতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। তার কঠোর পরিশ্রম এবং অবিরাম অধ্যবসায় মিক্সড মার্শাল আর্ট জগতে এক অপ্রতিরোধ্য যোদ্ধায় পরিণত করে। 2004 সালে জর্জ সেন্ট পিয়ের ইউএফসিতে আত্মপ্রকাশ করেন এবং দ্রুতই বিশ্বসেরা ফাইটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। একবার জর্জ সেন্ট পিয়ের ট্রাফিক জ্যামে তার প্রাইভেট কারের ভিতর বসেছিল। তখন একটা লোক তার গাড়ির জানলায় টোকা দিয়ে ভিক্ষা চাইছিল। জর্জ তাকাতেই অবাক হয়ে যায়। এই সেই ছেলেটি যে স্কুলে জর্জকে নিয়মিত নির্যাতন করত। সেন্ট পিয়েরকে দেখে সে ভয় পেয়ে যায়, কারণ এখন সেন্ট পিয়ের চাইলে তার মতো 2-3 জনকে একসঙ্গেই মারতে পারে। কিন্তু সেন্ট পিয়ের তাকে কিছুই বলল না, বরং পকেটে থাকা সবগুলো টাকা তাকে বের করে দিয়ে দিল। জর্জ সেন্ট পিয়ের লোকটিকে বলে, তুমি এই অবস্থানে কেন? স্কুলে তুমি সবচেয়ে বেশি প্রতিভাবান ছিলে, সবচেয়ে শক্তিশালীও ছিলে। তোমাকে ভিক্ষা করা মানায় না, তুমি ভালো কিছু শুরু করো। উত্তরে লোকটি জানায়, জীবনে কিছু সমস্যা তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। কিন্তু টাকা নিয়ে যাওয়ার সময় সেন্ট পিয়েরকে সে কথা দেয় যে সে বদলে যাবে। জর্জ সেন্ট পিয়ের একদিন তার বাবার কাছে শুনতে পায় যে সেই ছেলেটি তাদের বাড়িতে এসেছিল এবং সে নতুন চাকরিও শুরু করেছে। সাথে সেন্ট পিয়েরকে ধন্যবাদ দিয়েছে তাকে ক্ষমা করার জন্য। জর্জ রাশ সেন্ট পিয়ের 2006 থেকে 2013 সাল পর্যন্ত ইউএফসি অল্টারওয়েট চ্যাম্পিয়নশিপ ধরে রাখেন। 2017 সালে তিনি ইউএফসি মিডলওয়েট চ্যাম্পিয়নশিপ জয় করেন। এই জয়ের মাধ্যমে তিনি বিরল ডাবল চ্যাম্পিয়ন হবার খেতাব অর্জন করেন। জর্জ সেন্ট পিয়ের মোট 28 বার প্রফেশনাল ম্যাচ খেলেছেন, যার ভেতর 26টিতে জয়লাভ করেন। জর্জ সেন্ট পিয়ের সংক্ষেপে জিএসপি নামে পরিচিত। 2013 সালে তার আত্মজীবনী নিয়ে বই দ্য ওয়ে অফ ফাইট প্রকাশিত হয়। জর্জ সেন্ট পিয়ের 2019 সালের 21 ফেব্রুয়ারি পেশাদার ফাইটিং থেকে অবসর গ্রহণ করেন।
অনেকের ধারণা ছিল যে সেন্ট পিয়ের হয়তো অবসর ভেঙে খাবিবের সঙ্গে আরেকটি শেষ ম্যাচে অংশগ্রহণ করবেন, কিন্তু দর্শকদের সেই মনের আশা পূর্ণ হয় না। 2023 সালে ইউএফসিতে গ্রাপলিং ম্যাচে ফেরার কথা ছিল সেন্ট পিয়েরের, কিন্তু ইনজুরির কারণে তাও আর সম্ভব হয়নি। জর্জ সেন্ট পিয়ের ওরফে জিএসপি মিক্সড মার্শাল আর্টসের সবচেয়ে বড় প্রতিষ্ঠান ইউএফসির হল অফ ফেমে 2021 সালে যুক্ত হন। জিএসপি অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর নাম হল ক্যাপ্টেন আমেরিকা সিরিজের দ্য উইন্টার সোলজার, কিকবক্সার সিরিজের ভেঞ্জেন্স, কার্টেল, দ্য স্ট্রাইকিং ট্রুথ প্রমুখ। জর্জ সেন্ট পিয়ের একটি চ্যারিটি প্রতিষ্ঠা করেছেন যার নাম জিএসপি ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান বুলিং কমানো এবং যুবকদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ।